এইচএসসি বাংলা দ্বিতীয়তে প্রশ্ন কি কি আসবে সেটাই আজকে দেখব। তো বাংলা দ্বিতীয় এবং ইংরেজি দ্বিতীয়তে একটা জিনিসই মিলে, সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয়তেও 12টা প্রশ্ন আসে এবং বাংলা দ্বিতীয়তেও ঠিকই 12টা প্রশ্ন আসে। এই বাংলা দ্বিতীয়র প্রশ্ন দুইটা ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। কতে থাকে হচ্ছে বাংলা ব্যাকরণ, এই কতে থাকে ব্যাকরণ এবং এই খতে থাকে হচ্ছে এই ব্যাকরণের লিখিত থাকে এই খতে। আজকে এই ব্যাকরণের ভিতরে 1 নম্বরে কি আসে সেটা কি তোমরা জানো? 1 নম্বরে আসে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম আসে 1 নম্বরে। এবং 2 নম্বরে যেটা আসে, 2 নম্বরে আসে হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম। এবং 3 নম্বরে আসে বাংলা ভাষার ব্যাকরণিক অংশ। বাংলা ভাষার ব্যাকরণিক অংশ। এবং 4 নম্বরে আসে হচ্ছে বাংলা শব্দ গঠন। বাংলা শব্দ গঠনের ভিতর কি আছে? উপসর্গ, প্রত্যয় এবং সমাস রয়েছে। তাহলে এটাই লিখে দেই, উপসর্গ আছে, প্রত্যয় আছে এবং সমাস রয়েছে। এরপরে 5 নম্বরে আসে হচ্ছে বাক্যতত্ত্ব। যেগুলো লিখে দিয়েছি সেগুলো থেকেই কিন্তু আসে বাক্যতত্ত্ব 5 নম্বরে। এরপরে রয়েছে 6 নম্বরে পৃষ্ঠাটা উল্টাচ্ছি। 6 নম্বরে আসে হচ্ছে 6 নম্বর কি আসে দেখে নেই। 6 নম্বরে আসে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। বাংলা ভাষার যে অপপ্রয়োগ হয় এবং শুদ্ধ প্রয়োগ হয় এটাই আসে 6 নম্বরে। 6 নম্বরে আসে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এটাই 6 নম্বরে আসে। 7 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে দেখে নেই। 7 নম্বরে আসে হচ্ছে পারিভাষিক শব্দ ও অনুপাত। এটার কিন্তু 10 মার্ক। 7 নম্বরে এখানে 6 নম্বর পর্যন্ত এখানে ব্যাকরণিক অংশ চলে গেল। আর একটা কথা, এই ব্যাকরণিক অংশে কিন্তু কোনো টিক থাকবে না, এমসিকিউ থাকবে না কোনো। আর একটা কথা, এই ব্যাকরণিক অংশে ক এবং খ থাকবে, একটা না দিতে পারলে আরেকটা দেখতে পারো। এবং 7 নম্বর থেকে লিখিত অংশ শুরু হয়েছে, এটাতে 10 মার্ক। 7 নম্বরে থাকবে পারিভাষিক শব্দ ও অনুবাদ থাকবে, এটার 10 মার্ক। এবং 8 নম্বরে যেটা রয়েছে, 8 নম্বরেও কিন্তু 10 মার্ক। 8 নম্বরে রয়েছে দিনলিপি লিখন। এটাও হতে পারে অভিজ্ঞতা বর্ণন, কোনো ব্যক্তির অভিজ্ঞতা বর্ণন, এটাও আসতে পারে অভিজ্ঞতা বর্ণন, এটাও আসতে পারে। এবং 8 নম্বরে কিন্তু আরও কিছু আসতে পারে, সেটা হচ্ছে ভাষণ রচনা আসতে পারে, এমনকি প্রতিবেদন রচনাও আসতে পারে।
প্রতিবেদন আসতে পারে। এই কয়টাই পড়লে 8 নম্বরে 10 মার্ক পাওয়া খুবই সহজ হয়ে যাবে। এরপরে রয়েছে 9 নাম্বার। 9 নাম্বারে আসতে পারে হচ্ছে চিঠি। চিঠি আসতে পারে, চিঠি, এমন খুদে বার্তা আসতে পারে, এবং আরও আসতে পারে পত্র লিখন ও আবেদনপত্র। পত্র এবং আবেদনপত্র আসতে পারে, আবেদনপত্র আসতে পারে। তো স্ক্রিনশট দিয়ে নাও, যদি পরে অবশ্যই দরকার হবে স্ক্রিনশট দিয়ে নাও তোমরা। এটাতেও স্ক্রিনশট দিয়ে নাও, এটাও দরকার হতে পারে, এটাও স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 10 নাম্বারের জন্য। 10 নাম্বারের জন্য যেটি দরকার হবে সেটি, 1 মিনিট সময় দাও, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও সবাই, পরে অবশ্যই দরকার হবে। এসএসসি, এইচএসসি বাংলা দ্বিতীয়তে কিন্তু এগুলোর ভিতর থেকে আসবে। এই জন্য বাংলা দ্বিতীয়তে A+ পেতে চাইলে চ্যানেলের সাথেই থাকবে তোমরা এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবার 10 নম্বরে চলে যাই আমরা। 10 নম্বরে কি রয়েছে দেখে নিই। 10 নম্বরে রয়েছে হচ্ছে সারাংশ এবং সারমর্ম। সারাংশ এবং সারমর্ম রয়েছে, সারমর্ম রয়েছে। এটার কিন্তু 10 মার্ক, বুঝতে হবে। লিখিত অংশে সবগুলোরই কিন্তু 10 মার্ক। এবং 11 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সংলাপ ও ক্ষুদে গল্প রচনা। সংলাপ ও ক্ষুদে গল্প রচনা, ক্ষুদে গল্প রচনা, এটারও কিন্তু 10 মার্ক। তো অবশ্যই ভালো করে পড়তে হবে বাংলা দ্বিতীয়তে। এবং 12 নম্বরে রয়েছে প্রবন্ধ। এই 12 নাম্বার পর্যন্তই বাংলা দ্বিতীয়তে শেষ। ইংরেজি দ্বিতীয়তেও কিন্তু 12 নাম্বার পর্যন্তই থাকে। তো আরেকটা কথা, এই প্রবন্ধের কিন্তু মার্ক 20।